পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফাতেমাজ কুকিং স্কুল। আমার এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন যেন আমার রান্না সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। শুরুতেই আমি বলছি, আমার এখনও ঠান্ডা কমেনি, গলা এখনও ভেঙে আছে, ওষুধ খাচ্ছি, কিছুটা কমেছে, তাই দয়া করে কিছু মনে করবেন না। আজ আমি দেখাবো চিংড়ি বারবিকিউ। কেমন আছো বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। চলো বন্ধুরা, আমরা নিজেরা ভালো থাকবো, অন্যকে ভালো রাখবো। তোমরাও নিজেরা ভালো থাকবে, অন্যকে ভালো রাখবে। 5 ওয়াক্ত নামাজ পড়বো, সৎ থাকবো, মিথ্যে বলবো না এবং মা বাবাকে শ্রদ্ধা করব। এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া, এবং সৎ থাকবো। চলো বন্ধুরা, আজ আমরা ফাতেমাস কিচেনে তৈরি হচ্ছে গলদা চিংড়ির বারবিকিউ। এই গলদা চিংড়িগুলো আমি বাঞ্ছারামপুর থানায় ফরদাবাদ গ্রামে আমার নানার বাড়ি এবং শ্বশুর বাড়ি, সেখানে একটি ফেরিঘাট আছে। সে ফেরিঘাটে পার হলে সেখানে অনেক তারা মাছ ধরে বিক্রি করে, সেখান থেকে আমি নিয়ে এসেছি। মাঝে মাঝে ঘুরতেও যাই, সেখান থেকে নিয়ে আসি আমি, কারণ চিংড়িটা আমরা খুব বেশি পছন্দ করি এবং নদীর মাছটা আমরা খুব খাই। এই তো আমি চিংড়িগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। সয়া সস, অয়েস্টার সস এবং বারবিকিউ সস তো অবশ্যই দিতে হবে। এবং আমি আমার কাবাবের মশলা থেকে হালকা একটু দিয়ে নিয়েছি এবং রোস্টেড মশলাও হালকা একটু দিয়ে নিয়েছি, কাসুরি মেথি এবং অরগ্যানো, ভ্যাজিল সব কিছুই দিয়ে নিয়েছি। আমি এখানে অলিভ অয়েল ইউজ করেছি, তবে আপনারা চাইলে সাধারণ তেলও ইউজ করতে পারেন, সমস্যা হবে না। আমি এখানে লবণ দিয়ে নিয়েছি পরিমাণ মতো, হাফ টিস্পুনের মতো লবণ দিয়ে নিয়েছি। চিংড়িগুলো এত বড় দেখে যে কি লোভ লেগেছে, না এনে পারিনি, সবগুলো চিংড়ি আমি নিয়ে এসেছি। এখানে ভিডিওতে ছোট ছোট আসছে, কিন্তু চিংড়িগুলো কিন্তু অনেক বড়। আমি এখানে বারবিকিউ করার জন্য কয়লা তৈরি করে নিচ্ছি। আমি একটি ফ্রাই প্যানে গ্যাসের আগুন ধরিয়ে নিয়েছি। তারপর আমি এই বারবিকিউর এই বক্সটির মধ্যে আমি ঢেলে দিয়েছি এবং দুটো কাঠ সাথে দিয়ে দিয়েছি যেন আস্তে আস্তে জ্বলে, এবং এই বক্সটির সাথে শিকও দিয়ে দিয়েছে। চাইলে আপনি শিকও করতে পারেন অথবা এই স্টিলের স্ট্যান্ডটাতেও করতে পারেন। আমি দুটোতেই করেছি, করে দেখিয়ে দিয়েছি। দেখুন চিংড়ি মাছের পাগুলা বিশাল বড় বড়। তবে কি মজার বিষয় জানেন, চিংড়ি মাছ ভাজা থেকে আমার চিংড়ি মাছের পাগুলো খেতে খুবই ভালো লাগে। আমি এখানে 4টি চিংড়ি নিয়ে নিয়েছি, যেহেতু আমরা মানুষ খুব বেশি নয়, আমরা মানুষ 3 জন। এটা আমি বক্সে যেটা করেছি সেটা আমি এখন দিয়ে দিয়েছি। আমি রান্নাঘরে এটা করিনি, আমি ঘরের ভেতরে করেছি, আর রাত হয়ে গিয়েছিল, তাই 11টা সাড়ে 11টা বেজে গিয়েছিল, তাই আর আমার ছাদে যাওয়া হয়নি, আমি ঘরের ভেতরেই করেছি। এখন আমি এই বারবিকিউ করার যে স্ট্যান্ডের সাথে যে 4টি শিক দিয়েছে, সেই শিকের মধ্যে দিয়ে কিভাবে করতে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আর কয়লা কোথায় পাবেন? যেখানে হোটেলে লার্কির চুলায় রান্না করে, এখনও বিভিন্ন হোটেলে ওখান থেকে নিয়ে আসতে পারবেন। তবে আমি অনেকগুলো নিয়ে এসেছি, আমি সোনারগাঁ থেকে নিয়ে এসেছি, আমার বোনের হাজব্যান্ড এনে দিয়েছে। এটা আমি যে বারবিকিউর জন্য চিংড়িগুলো ম্যারিনেট করেছিলাম, এগুলো কিন্তু আমি 1 ঘন্টা ম্যারিনেট করে ঢেকে রেখে দিয়েছিলাম, এবং ওখান থেকে যে ম্যারিনেট করার যে মশলা
পেয়ালার মধ্যে ছিল সেগুলো আমি আরেকটু অলিভ অয়েল মিশিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। সেগুলো চিংড়িটি যখন আস্তে আস্তে ভাজা হচ্ছিল আমি ব্রাশের সাহায্যে চিংড়িগুলোর উপরে ব্রাশ করে দিয়েছি। এই তো আমি দেখিয়ে দিলাম কিভাবে বক্সের মধ্যে চিংড়ি বারবিকিউ করতে হবে এবং শিকের মধ্যে কিভাবে করতে হবে। দুটি উপায়ে আপনারা করে নিতে পারেন, কোনো সমস্যা হবে না, অথবা চাইলে ওভেনে করে নিতে পারেন। এখানে আমি ব্রোকলি এবং একটি বড় টমেটো এবং এই সিমটা বরবটি সিম নয়, এটা বাইরের একটি সিম, এটা বাজারে অ্যাভেলেবেল না। আমি এটা গুলশান ডিসিসি মার্কেট থেকে, কাঁচা বাজার থেকে এনেছি, তবে খেতে বেশ ছিল, ভালো লেগেছিল। এখানে আমি একটু ব্যাজিল, অর্গ্যানো, কাসুরি মেথি এবং ব্ল্যাক পেপার দিয়ে নিচ্ছি, দিয়ে হালকা ভেজে নিচ্ছি। সে সাথে একটু কাঁচামরিচ দিয়ে নিয়েছি, কারণ যেহেতু আমরা জাল খাই। একটু ধনিয়া পাতা দিয়ে নিয়েছি। এই তো দেখুন আমার চিংড়ি মাছগুলো ফ্রাই হয়ে গেছে, বারবিকিউ হয়ে গেছে এবং মশলাগুলো, সবজিগুলোও ফ্রাই হয়ে গেছে। আমরা নুডলসও রান্না করেছিলাম, সাথে নুডলস দিয়েও খেয়েছি, সবজি দিয়েও খেয়েছি, ভালো লেগেছে। আপনারা চাইলে শুধু খালিও খেতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।